মাঝে মধ্যে রাতে উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হন। মাঝে মধ্যে যদি তাহাজ্জুদ করার অভ্যাস নাও থাকে, মাঝে মধ্যে মধ্যরাতে আপনার 1/3 যখন যাবে আপনি আল্লাহর সামনে একটু দণ্ডায়মান হন। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়েন। নিজের প্রতি অনুশোচনা, নিজের যে কৃতকর্মের যে আপনার অনুশোচনা দরকার, তওবা দরকার, ইস্তেগফার দরকার, তাজকিয়া নফস দরকার, আত্মার পরিশুদ্ধি দরকার, সেটার জন্য আপনি রাতের বেলা ওঠেন। তাহাজ্জুদ এমন এক আপনার আশ্চর্যজনক ইবাদত, সুবহানাল্লাহ, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, যার মধ্যে লোক দেখানো কোনো রিয়া থাকে না, কোনো বান্দা দেখুক কোনো কিছু থাকে না। একেবারে এমন রাতে আপনি উঠলেন, স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে আছে, আপনি উঠলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সামনে আপনি কি করলেন? দণ্ডায়মান হলেন, আল্লাহর সেজদায় অবনত হয়ে গেলেন, ক্ষমা তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে, এবং কি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করলেন। আল্লাহু আকবার, আল্লাহর কুরবাত হাসিল করলেন, নৈকট্য হাসিল করলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আমার সেজদা করো এবং কি আমার নৈকট্য হাসিল করো। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের একটি বৈশিষ্ট্য রয়েছে না, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই আয়াতটি এখানে লাগান। তো মাঝে মধ্যে আপনি তাহাজ্জুদ পড়বেন। রাতে যখন একবার নিস্তব্ধ রাত,